হ্যালো হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ম্যাথ টিউশন। আজ আমি তোমাদের নবম শ্রেণীর কোষে দেখি এক অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 146-এর 12 এবং 13 এই দুটো অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো, লেখা আছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% লাভে অপরটি 20% লাভে বিক্রি করেন। তার মোট লাভ হলো 262 টাকা 50 পয়সা। শাড়ি দুটির উৎপাদনের ব্যয় 1.3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? দেখো, এখানটায় দুটি শাড়ি আছে, এটা প্রথম শাড়ি, দ্বিতীয় শাড়ি। এই শাড়িটাতে ও 15% লাভ করছে, আর এটাতে 20% লাভ করছে। মোট লাভ হয়েছে ওর 262 টাকা 50 পয়সা। এই শাড়িটার উৎপাদন ব্যয় হচ্ছে ওর, এই শাড়িটা 1, এটা আছে 3, অর্থাৎ এটা হচ্ছে 1:3। দুটো শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে 1:3। প্রথমত আমরা কাজ করব, উৎপাদন ব্যয় বলতে কি বোঝায়? উৎপাদন ব্যয় বলতে গেলে তার তৈরি খরচ কত হয়েছে, তৈরি খরচটা বের করতে হবে। অর্থাৎ আমি লিখবো, ধরি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় X টাকা, দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3X টাকা। প্রথম শাড়িতে লাভ কত? 15%, শুধু লাভ করেছে। অতএব প্রথম শাড়িতে লাভ X ইন্টু 15/100, 3 5 15, 5 20 100, অর্থাৎ 3X/20 টাকা। প্রথম শাড়িতে যদি বলতো বিক্রয় মূল্য কত, তাহলে এখানে X প্লাস X এর 50% হতো। যেহেতু শুধু লাভ করেছে, শুধু লাভ করলে সেইটা কিন্তু তার উৎপাদন খরচের উপরে সেটা লাভ হবে, অর্থাৎ তার এক্সট্রা 50% লাভ, অর্থাৎ 3X/20 লাভ আছে। তৃতীয় শাড়িতে লাভ এই তো 3X, এই তো 3X, অর্থাৎ 3X থেকে তার উৎপাদন খরচ, আর লাভ করছে 20%। শতকরা 5 20 100, অর্থাৎ 3X/5 টাকা। এইটা হচ্ছে প্রথম শাড়িতে লাভ, এইটা হচ্ছে দ্বিতীয় শাড়িতে লাভ। আর মোটের উপর লাভ করতে বলেছে 262 টাকা 50 পয়সা, অর্থাৎ এই লাভের সঙ্গে এই লাভ আমাকে যোগ করে যা হবে এটা সমান হবে, অর্থাৎ শর্তানুসারে 3X/20 প্লাস 3X/5 সমান হচ্ছে এইটা। ব্যাস, ওকে। আমি এবার লসগু করবো। 20 আর 5-এর লসগু হবে 20 লসগু। 20 লসগু হলো, এই 20কে ভাগ করতে কয় দিয়ে? এই 20কে ভাগ করতে ঠিক এই 20 দিয়ে। 20-র সঙ্গে 20 ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে এটা গুণ করতে হবে, অর্থাৎ 3X হবে। 5 দিয়ে 20 ভাগ 4 হবে, 4 সঙ্গে 12X হবে। এটা যোগ করো, যেটা 15X
ইন্টু 20, এক্স মানে হচ্ছে 262.50 ইন্টু 20/15। আমি দশমের জন্য 100 নিয়ে নেবো এখানটায়, 2 এবার এটার সঙ্গে এটা ভাগকে দেবো কাছে কিনা। পনেরোকে 15 দিলাম, 1 1 2, 7 15 105, 7 5 5 9 175, 175 দিয়ে কাটবে। এবার এখানে 175 ইন্টু 2, অর্থাৎ 350 টাকা। এটা বুঝলাম। অতএব প্রথম সারির উৎপাদন ব্যয় 350 টাকা, দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় 350, আর 3x অর্থাৎ x এর মান 350, 3 গুণ 1050 টাকা। এটা হচ্ছে উত্তর। অতএব প্রথম সারির উৎপাদন হয়েছে 350 টাকা, আর দ্বিতীয় সারির উৎপাদন হয়েছে, মানে এটা ছিল উৎপাদন 1:3 ছিল, অর্থাৎ 1 মানে x ধরেছিলাম, মানে x এর মানটা হচ্ছে 350, আর দ্বিতীয় সারি হচ্ছে 3x, অর্থাৎ 3 দিয়ে এই 350 গুণলে 1050, উত্তর কমপ্লিট। বারোটা দেখো, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনেছেন। কিছু লজেন্স বলতে কি বোঝায়? লজেন্স করা কিনেছে সেটা আমাকে উল্লেখ করেনি, করা লজেন্স কিনেছে সেটা আমাকে বলেনি। কি করতে হবে আমাকে? ধরি লজেন্স সংখ্যা 6, ধরি লজেন্স সংখ্যা এক্সটি। এবার কি বলছে? 2 টাকায় 15টি বেশিছে, 2 টাকায় 15টি, অর্থাৎ 15টির দাম 2 টাকা। তাহলে এক্সটির দাম কত হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে বলতো 15টির দাম যদি 2 টাকা হয়, একটির দাম হবে কত? 2 কত হবে? 2/15 হবে। এবার এক্সটি কিনেছে, তাহলে 2 ইন্টু এক্স বাই কত? 15, অর্থাৎ 2x/15টি হবে, 15 টাকা হবে। তাহলে লিখবো অতএব 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা। একটি লজেন্সের ক্রয় মূল্য কত দেখে নিই। এবার এক্সটি লজেন্স কিনেছিল 3x/15 টাকা। তাহলে এখানে বোঝা গেল কি, ওই এক্সটি লজেন্স কিনেছে কত টাকায়? এক্সটি লজেন্স কিনেছে 2x/15 টাকায়। এটা হচ্ছে তার এক্সটি লজেন্সের ক্রয় মূল্য। এবার আমি দেখবো যে ওই লজেন্স গুলো কি দামে ও বিক্রয় করেছে। এবার বলছে তিনি অর্ধেক টাকায় 5টি করে। অর্ধেক বলতে কি বোঝায়? মোট লজেন্স এক্সটি, তাহলে x/2, এতটি লজেন্স ও টাকায় 5টি, মানে অর্ধেক টাকায়, তিনি অর্ধেক টাকায় 5টি করে, অর্থাৎ 5টি লজেন্সের দাম হচ্ছে 1 টাকা। এবার 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। একটা লজেন্স, ওই 5টি লজেন্স একটা বিক্রি করেছে, অর্ধেক বেশিছে। অর্ধেক বলতে কি বোঝায়? এই তো x/2, অর্থাৎ
একটি লজেন্সের বিক্রয় মূল্য হবে 1/, এত টাকা। এবার x/2 অর্ধেক লজেন্সের বিক্রয় মূল্য কত দেখে নিচ্ছি, 1 ইন্টু x/2 ইন্টু হচ্ছে 5, অর্থাৎ x/10 টাকা। অর্ধেক লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে x/10 টাকা। এবার দেখে নাও, তিনি অর্ধেক টাকায় 5টি করে, বাকি অর্ধেক টাকায় 10টি রয়েছে, বাকি অর্ধেক টাকায় 10টি করে, টাকায় 10টি। আবার 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। একটি লজেন্সের দাম কত দেখে দিচ্ছি, আর অর্ধেক, বাকি অর্ধেক বিক্রি হয়েছে ও ক টাকায় দেখে নিচ্ছি, x/20 টাকা। তাহলে এখানে একটা জিনিস দেখে নাও তো, যে এক্সটি লজেন্সের মোট ক্রয় মূল্য ছিল 2x/কত, 15 টাকা, কিন্তু এখানে হাফ বেরিয়েছে x/2 অর্ধেক, এখানে x/2 অর্ধেক, মানে অর্ধেক বেরিয়েছে ও ক টাকায়, x/10 টাকায়, আর এখানে মানে অর্ধেক বেরিয়েছে x/20 টাকায়। তাহলে এইটা বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, এই দুই যোগ করতে হবে। অতএব এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য, এখানে এক্স লিখলাম কেন, যেহেতু এখানটায় এক্সটি কিনেছিল আর এক্সটি বিক্রি করেছে, এখানে হাফ হাফ একটি এক্সটি, x/10 প্লাস x/20, এত টাকা। লসগু হবে 20, কারণ এখানটা 10 আর 20 লস করছি, 2 ইন্টু 5 ইন্টু 2, অর্থাৎ 20 লসগু। এখানে লসগু তাহলে 20 হলো, 20 কাজে ভাগ, 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগলে 10 দিয়ে 20 2 হবে, 2x, 20কে 20 1x হবে, অর্থাৎ 3x/20 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য এক্সটি লজেন্সের, আর এক্সটি লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে 3x/15 টাকা, আর এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 3/20 টাকা। এবার লাভ বের করতে হবে, দেখি না ওটুকু। লাভ লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 3x/20, আর ক্রয় মূল্য হচ্ছে 3x/20, আর 2x/2x/2x/, চামচ 20, 3 5 5 বড় 60, 20 60 টাকা, 3 20 60, 20কে 60কে 20 দিয়ে ভাগ, তাহলে 3 20 60, 3 3 9, 3x, অর্থাৎ 9x প্লাস 4 15 60, 4 8x, অর্থাৎ x/60 টাকা। এইটা লাভ হয়েছে। এবার শতকরা লাভ কত বলেছে, শতকরা লাভ বের করতে হবে কি হবে, আমি এরকম সূত্রটা বলেছি, শতকরা লাভ সমান হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ হচ্ছে x/60 টাকা, x/60, আর ক্রয় মূল্য হচ্ছে 2x, 3x/15 টাকা, শতকরা লাভ। তাহলে x/60 ইন্টু, উল্টে যাবে, ভাগ আছে,
15/2x ইন্টু 100, তাহলে 4×15 কেটে দিলাম, এক্স কেটে দিলাম, 4×25 100, 25/2 অর্থাৎ 25কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 2, 5, 2 2 4, 1.0, 5 2 10, অর্থাৎ 12.5 এত টাকা শতকরা লাভ। এটা হচ্ছে উত্তর, অর্থাৎ তার শতকরা লাভ হচ্ছে 12 টাকা 50 পয়সা।